আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর চাচাকে একটু অ্যাভয়েড করবেন। তো আজকে যাইতেছি আমি এনায়েতপুর। আর এনায়েতপুরের ট্রিপ হয়েছে কালকে। আপনাদেরকে ঢাকা থেকে আসার সময় বলছি যে আমার একটা এনায়েতপুরের ট্রিপ আছে। তো পাড়ির বাড়িতে এসে পড়ছি, এখন পাড়ি উঠার বাকি। তো পাড়ি গাড়িতে উঠছে আর গাড়ি টান দিছি। আর এনায়েতপুর হাসপাতাল হলো সিরাজগঞ্জ। যদিও এরা সিরাজগঞ্জ শহরে পড়ে নাই, সিরাজগঞ্জের আগেই যমুনা সেতু পার হইয়াই বাম দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা আপনার বেলকুচি হয়ে তারপর এনায়েতপুর গেছে, ওই রাস্তা দিয়ে চলে যাব। আর এখন আমি আছি যমুনা সেতু টুল প্লাজার আগে। আর এই জায়গার ভিউটা দেখেন, একদম অনেক সুন্দর। আর এই জায়গায় অনেক ড্রাইভার এসে ভুল করে। অনেক ড্রাইভার দেখা যায় যে বাম সাইডে ট্রাকের লেন আছে, ওই ট্রাকের লেন দিয়ে ঢুকে পড়ে। কিন্তু বাস আর হলো প্রাইভেট কার, এগুলো রাস্তা হলো মাঝখানেরটা, আর বাম সাইডের রাস্তা হলো ট্রাকের জন্য। দেখেন এই যে বাম সাইড দিয়ে ট্রাক যাইতেছে। তো অনেক ড্রাইভার এই ভুলটা করে, আমি একদিন এই ভুলটা করছিলাম। তো সবাই সবসময় মাঝখানে লেনে ঢোকার চেষ্টা করবেন। আর এই যমুনা সেতুতে প্রাইভেট কারের টুল হলো 550 টাকা। যারা প্রাইভেট কার তাদের জন্য 550, আর অন্যান্য গাড়ির জন্য অন্য টুল। তো 550 টাকার টুল দিয়ে এখন আমি যমুনা সেতুর উপর আছি। আর যমুনা সেতুর উপর যখন গাড়ি নিয়ে উঠবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে গাড়ি থেকে কোনো কিছু না ফেলে, কারণ এই জায়গায় প্রত্যেকটা এই খাম্বায় আপনার দেওয়া আছে, সিসি ক্যামেরা দেওয়া আছে। হয়তো মনে করতে পারে এটা কোনো অবৈধ জিনিস ফেলছে, সেই জন্য এই জায়গায় এইভাবে সিসি ক্যামেরা দেওয়া আছে। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আর আজকে আমি এনায়েতপুর যাকে নিয়ে যাচ্ছি সে হলো এর আগে অপারেশন হয়েছে আর কি, আজকে সে সেলাই খুলতে চাইতেছে। মোটামুটি ভালোই অসুস্থ, আর এই চিকিৎসা করতেও মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা খরচ করছে। তো সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাম সাইডে দেখেন মোটামুটি নদীর পানি ভালোই বাড়ছে। তো যমুনা সেতুর ভিউটাও মোটামুটি সুন্দর আছে, তবে অনেক পুরান হয়ে গেছে থেকে এই জন্য এটার ভিউ আগের মতো নাই। তো যমুনা সেতু পার হয়ে এখন আছি আমি হাটির কুমরুল রোডে। আর এই জায়গায় দেখেন প্রচুর পরিমাণ ট্রাক, কারণ পিছনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল, যার কারণে সব ট্রাকগুলো একসাথে হয়ে গেছে। আর আমি এই ফ্লাইওভার থেকে বামে বেলকুচি রোডে ঢুকে পড়বো। তো ফাইনালি বেলকুচি রোডে ঢুকে পড়ছি। আর এই জায়গার রাস্তার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, অনেক ভালো লাগতেছে। তো এখন সকাল 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 যার কারণে এখনও সিএনজি বেশি, অতিরিক্ত সিএনজি বা এই যে ভ্যান বা অটো যেটাই বলেন এখনও বাইর হয় নাই। নয় এই রাস্তায় গাড়ি, এদের জ্বালায় গাড়ি চালানোই যায় না। আমি একটা জিনিস বুঝি না, এই ডাইন সাইডে দেখেন মোটামুটি জায়গা ভালোই আছে। ওরা আগে আলাদা রাস্তা বানিয়েছিল, এখন তো একটা কাজ করতে পারে, একদম রাস্তাটা দুই রাস্তা একসাথে কইরা সুন্দর করে বড় একটা রাস্তা বানাইতে পারে। কারণ এই জায়গা দিয়ে অনেক ইমার্জেন্সি রোগী এনায়েতপুর হাসপাতালে নেওয়া হয়, অনেক ইমার্জেন্সি রোগী এনায়েতপুর হাসপাতালে নেওয়া হয়, কারণ এনায়েতপুর হাসপাতালের চিকিৎসার মান অনেক উন্নত, মানে ভালোই আছে আর কি। এনায়েতপুরের চিকিৎসা অনেক ভালো, হাসপাতালটাও পুরো আধুনিক। তো এখন আছি আমি বেলকুচি শহরে। তো বেলকুচি দেখেন, বেলকুচি স্ট্যান্ডটাও মোটামুটি ফাঁকাই, তেমন একটা গাড়ি দেখা যাইতেছে না এই জায়গায়ও। এই বেলকুচিও যে পরিমাণ জ্যাম বাজে, এই অটো সিএনজি ভ্যানের চালায় গাড়ি টানানোই যায় না, গাড়ি চালানোই যায় না, অতিরিক্ত খারাপ এই বেলকুচি। তো এই বেলকুচি একটা মসজিদ আছে, মসজিদটা অনেক দিন ভালোই ট্রেন্ডে ছিল, অনেক মানুষ এসে ঘুরে গেছে। হয়তো আমি তখন ঘুরে যেতে পারি নাই, কিন্তু আজকে গাড়ি চালাই বলে বারবার আসি এইদিকে, আর বেলকুচি মসজিদটা দেখি। হয়তো আমার সৌভাগ্য হয় না যে আমি একটু ঘোরাঘুরি করবো। এটাই দেখেন যে বেলকুচি মসজিদ কত সুন্দর, একদম মানে মনের মতো একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। তো বেলকুচি পার হয়ে আবার এনায়েতপুর রোডে ডাইন দিকে গাড়ি চালাইতেছি। আর এই জায়গায় দেখেন ছোট্ট একটা রুট, চিকনারা রুট, দেখেন ট্রাক একটা ঢুকছে।
ট্রাকরে ওভারটেক করাই মুশকিল, অনেকক্ষণ পিছে থেকে এখন একটু সুযোগ পাইছি ওভারটেক করার জন্য, সেই জন্য ওভারটেক করলাম। তো আসলে এই জায়গার রাস্তার দুই পাশে যে গাছগাছালি, এগুলো আপনারাই তো দেখতেছেন কতটা সুন্দর দেখতে। বাম সাইডে ডাইন সাইডে গাছপালা অনেক, মানে আমার কাছে ভালো লাগে, অনেক সুন্দর একটা রাস্তা এটা। কিন্তু এই রাস্তাটা খাইয়ে দিছে আপনার ভ্যান আর অটো, যার কারণে গাড়িটা করা যায় না, টানা যায় না এত সুন্দর রাস্তায়। তো এনায়েতপুর হাসপাতালে এসে পড়ছে, এই দেখেন যে রুগী নামিয়ে দিছি। আর এখন আমি গাড়ি পার্কিং করব ওই সামনের ওই বিল্ডিংটার মধ্যে, ওই বিল্ডিংয়ে আর কি গাড়িটা পার্কিং করব। তো দেখি গাড়িটা টান দিই আগে। আর দেখেন এই যে আমি বলছিলাম যে এনায়েতপুর হাসপাতালটা খুবই আধুনিক। আর দেখেন হাসপাতালের ভিউটা দেখেন। যারা যারা এই হাসপাতালে এসেছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। অনেক সুন্দর একটা হাসপাতাল, পরিবেশটা দেখছেন কত সুন্দর, নাইস একটা পরিবেশ। তো পার্কিংয়ের টাকাটা পরে দিতে হবে আর কি, রিসিভ করে তারপর উপরতলায় চলে চাইতেছি। আমি এই জায়গায় গাড়ি পার্কিং করব না, আর উপরতলায় চলে যাব। জায়গা যেহেতু আছে, আমি রিল্যাক্সে গাড়িটা রাইখা আমি রিল্যাক্সে একটা ঘুম দিব, কারণ কালকে রাতে বাড্ডা গেছিলাম, আপনারা তো দেখেছেন। আস্তে আস্তে আমার মোটামুটি 1:30 বাজে গেছিলো। আমি এসে সেই মোতাবেক ঘুমাতেও পারি নাই, সেই জন্য আমাকে গাড়িতে শুয়ে একটু আরামে একটা ঘুম দিতে হবে। আগে গাড়িটা পার্কিং করি, তারপর একটা আরামের একটা ঘুম দিব। তো এই উপরতলা এই জায়গায় দেখি গাড়িটা একটু পার্কিং করা যায় নাকি। দেখেন এই যে পুরাটাই ফাঁকা, একদম ফাঁকা। তো এই জায়গায় একটা পার্কিংটা করে সুন্দর একটা ঘুম দেবো, এটাই আমার চিন্তা ভাবনা। তো গাড়িটা এই জায়গায় পার্কিং করলাম। আর এটা হলো এনায়েতপুর হাসপাতাল। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানবেন, মানে আপনার এটা হলো খুব আধুনিক প্রযুক্তির একটা হাসপাতাল। এই জায়গায় ডাক্তার যা সবই আধুনিক, মানে বিদেশের মতো আর কি, আমি যতটুকু জানি। আর গাড়িটা এই জায়গায় পার্কিং করছি, এখন পর্যন্ত অনেক গাড়ি আসে না, একটু পরে এই জায়গাগুলা ফুল হয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।